আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের পর্বে রেস্টুরেন্ট স্টাইলে খুবই মজাদার কিমা এবং সবজি দিয়ে তৈরি করা নুডলস বা পাস্তার এই রেসিপিটি দেখার জন্য। রেস্টুরেন্টের স্বাদে এই ডিশটা ঘরেই সহজে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এটা রান্না করতে উপকরণ লাগে খুবই কম, খেতে হয় কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 প্যাকেট স্প্যাগেটি বা নুডলস। যে কোনো নুডলস দিয়েও কিন্তু আপনি এই রেসিপিটা করতে পারবেন, তবে স্প্যাগেটি দিয়ে করলে হুবহু রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন। প্রথমে আমি নুডলসটা সিদ্ধ করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি। এবার পানিতে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে তেলটা ব্যবহার করার ফলে কিন্তু নুডলসটা আঠালো হয়ে একটার গায়ে আরেকটা লেগে থাকবে না, এটা অনেকটাই জর্জরে হবে। পানিটা যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমি প্যাকেট থেকে অর্ধেকটা নুডলস এই ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি। আর এখানে নুডলসের পরিমাণ হবে 200 থেকে 250 গ্রামের মতো। এবার আমি নুডলসটাকে একটু নেড়ে দিচ্ছি। আর রেস্টুরেন্টের নুডলসগুলো কিন্তু একটু লম্বাটে হয়ে থাকে, তাই সিদ্ধ করার সময় নুডলসটাকে ভেঙে দেওয়ার কোনো দরকার নেই। এখন এটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। তো নুডলসটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নুডলস থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার কিমা এবং সবজি রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। রেগুলার রান্নার তেল দিয়েও কিন্তু আপনি রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, আদা কুচি 1 টেবিল চামচ। এখানে কিন্তু আদা রসুনের পেস্ট অথবা পাউডারও ব্যবহার করতে পারবেন। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিমা। এখানে আমি গরুর কিমা ব্যবহার করছি 400 গ্রামের মতন। আপনি চাইলে খাসি অথবা মুরগির কিমা দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। এখন এই কিমাটাকে রান্না করে নিতে হবে এর কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। কিমার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, পাপরিকা পাউডার 1 চা চামচ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স 1 চা চামচ। মশলাগুলো দিয়ে নেওয়ার পর কিমার সাথে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে রান্না করে নিতে হবে আরও 3-4 মিনিটের মতো। কিমাটাকে আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি গাজর কুচি, সবুজ ক্যাপসিকাম, টমেটো কুচি, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম। এখানে আমি সব কিছু 1 কাপ করে দিয়েছি। এখন চুলার আঁচ হাইতে রেখে কিমার সাথে এই সবজিগুলোকে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। কিমার সাথে সবজিগুলোকে নেড়ে চেড়ে হাই হিটে 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ অলিভ। আর এই অলিভটা দেওয়াতে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয়। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 300 গ্রামের মতন টমেটোর সস। এখানে টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে কিন্তু টক হয় না, এটা খেতে কিন্তু মজারই হয়। সসের সাথে সব কিছুকে 1 মিনিটের মতো রান্না করে এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা নুডলস। এবারে সব কিছু একসাথে হালকা হাতে একটু মিক্স করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। কারণ নুডলসটা কিন্তু আমি আগে 100% সিদ্ধ করে নিয়েছি। সব শেষ, উপরে কিছুটা চিজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন কিমা পাস্তা। সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে খুবই মজাদার কিমা পাস্তা। আপনারা এইভাবে ঘরে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর এটা গরম গরম খেতে যে কি মজা, ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এরকম সহজ মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।